আপনি প্রথমে লাম্বাভাবে সার দিবেন, তারপরে আড়াআড়িভাবে সার দিবেন। আমাদের এই ঘাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথাও সারের আসলে মানে ঘাটতি হয়নি। ঘাসের উচ্চতা যখন আসলে সমান না হবে তখন বুঝবেন যে আসলে এই জায়গাটাতে আপনার সার ভালোভাবে পড়েনি। আকাশ থেকে আসলে প্রচুর বর্ষা নামছে, এই জন্য আমাদের কাজ করতে একটু আসলে ঝামেলা হয়ে যাচ্ছে। আসলে এমন দিনে আমরা সারটা নিয়ে আসছি, সকালবেলা যখন আসছিলাম আসলে আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো, ঠিক আছে। কিন্তু কিছু করার নাই, যেহেতু সার নিয়ে আসছি সেহেতু জমিতে এটা দিয়ে দিতেই হবে। আমাদের একটু কষ্ট হয়ে যাবে আজকে সারগুলো দিতে, কিন্তু কিছু করার নাই, ঠিক আছে। তো আজকে আমরা দিয়ে দেবো এখানে আসলে 7 কেজি মতো ইউরিয়া এবং 3 কেজি মতো আসলে ডিএপি, ঠিক আছে। তো এগুলো টোটাল দিয়েই মোটামুটি আমরা 10 কাঠা জমিতে এগুলো দিয়ে দেবো। তো চলো না তুমি মাখা নিয়ে কি তুমি দেখ না করতে ওই বালি জমিতে সার প্রয়োগের সময় আমাদের খুবই সচেতনতা অবলম্বন করতে হচ্ছিল, কারণ এই জমিতে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা কাটিং লাগিয়েছি এবং সেখান থেকে নতুন নতুন কসমি বের হয়েছে। তো আমরা যদি অসাবধানতাবশত এই কাটিংয়ে পা দিয়ে দিই, মানে মারিয়ে ফেলি, তো কাটিংগুলো আসলে মারা যাবে আর কি। এই জন্য আমাদের খুব সচেতনতার সাথে আসলে এই সারটা ছড়াতে হচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে আসলে, মানে খুব দেখে শুনে আমাদের এখানে পা রাখতে হচ্ছে যাতে আমাদের কাটিংগুলো নষ্ট না হয়ে যায়। অনেক পরিশ্রমের ফলে আমরা এই কাটিংগুলো আসলে রোপণ করতে পেরেছি এবং আমাদের জমিতে যে মেঠো ঘাসগুলো আছে সেই ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে। এই ঘাসগুলো আসলে বড়ো করার জন্যই আসলে আমাদের এই সারটি প্রয়োগ করা। যেহেতু আমরা নতুন কাটিং লাগিয়েছি, তো এখানে সার প্রয়োগ করার কোনো দরকার ছিল না, শুধুমাত্র কাটিংয়ের জন্য আমাদের সার প্রয়োগ করার কোনো দরকার ছিল না। কিন্তু যেহেতু আমরা আপনাদের সাথে বলেছিলাম যে আসলে এই মেঠো ঘাসগুলো আমরা খাইয়ে আমাদের মোটামুটি একটা সিজন চলে যায়, তো এই জন্য আমরা জমিটাতে সার দিয়ে দিচ্ছি। এই সারটা দেওয়ার ফলে এই মেঠো ঘাসগুলো অনেক দ্রুত বড়ো হবে এবং আমরা এই ঘাসগুলো কেটে খাওয়াতে পারবো। তো সার প্রয়োগের পুরো নিয়ম নীতি মেনেই মোটামুটি আমরা জমিতে সারটা প্রয়োগ করলাম এবং আমরা এই কাজটাই দ্রুত করার চেষ্টাই করছি, কারণ এরপরে এই সারটা ছড়িয়ে দেওয়ার পরে আমাদের গরুদের জন্য ঘাস কেটে নিয়ে যেতে হবে এবং এই প্রচণ্ড বর্ষাতে 4 বোঝা ঘাস গরুর জন্য বাড়িতে বয়ে নিয়ে যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঈশ্বরের আশীর্বাদে যদি আমাদের এই ঘাসের ফলনটা, মানে আমরা যে কাটিংটা লাগিয়েছি এখান থেকে যদি আমরা আসলে ঘাসের ফলনটা আসলে ভালো পাই, তো তখন আর আমাদের ঘাস কেনা কিংবা আমরা যে কচুরিপানা গরুর জন্য আসলে জোগাড় করতাম, মানে কেটে নিয়ে আসতাম আর কি, তো সেইগুলো আসলে আর করা রাখবে না। এই চিন্তাধারা নিয়েই মোটামুটি আমরা এই কাটিংটা লাগিয়েছি যে আমাদের যাতে অন্য কোথাও মানে ঘাসের জন্য আসলে ছোটাছুটি না করতে হয়। আসলে জমিতে সার দেওয়ার সঠিক নিয়ম আসলে এটা, ঠিক আছে। যে আপনি প্রথমে লাম্বাভাবে সার দিবেন, তারপরে আড়াআড়িভাবে সার দিবেন। আমাদের এই ঘাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথাও সারের আসলে মানে ঘাটতি হয়নি, মানে প্রত্যেকটা জায়গাতে ঠিক সমানভাবে আসলে সার করছে, ঠিক আছে। দেখুন, এই জন্য আমাদের প্রতিটা জায়গাতে ঘাসের উচ্চতা আসলে সমান। ঘাসের উচ্চতা যখন আসলে সমান না হবে তখন বুঝবেন যে আসলে এই জায়গাটাতে আপনার সার ভালোভাবে পড়েনি এবং এখানটাতে আসলে সারের ঘাটতি আছে, ঠিক আছে। তো জমি সার দেওয়ার সময় আসলে এই দিকটা আসলে ভালোভাবে দেখভাল করতে হয়, ঠিক আছে। তো আমরা আসলে চেষ্টা করি যে জমিতে আসলে প্রথমে লম্বাভাবে এবং প্রথমে আড়াআড়িভাবে সার দিতে, যাতে জমিতে প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দরভাবে সারগুলো আসলে ছড়িয়ে পড়ে। আকাশ থেকে আসলে প্রচুর বর্ষা নামছে, এই জন্য আমাদের কাজ করতে একটু আসলে ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। তো আমাদের এই ঘোষ ডেয়ারি ফার্মের কৃষি বিষয়ক কিংবা খামার ভিত্তিক দৈনন্দিন ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
ঘাস বই নিয়ে যেতে গেলে আসলে আজকে বুঝতে পারবো না, কারণ এই ভিজে ঘাস তো